नमस्कार, मैं अंकिता। आप देख रहे हैं एसके लाइव। आपका समय, आपकी खबर। आइए देखते हैं खबरें विस्तार से। This program is brought to you by Sidwebs, photography, cinematography, live streaming services. Capturing from real to real. Pre-booking will get 20% discount. राजगंज विधायक खगेश्वर राय ने पंचायत चुनाव के दिन राजनीतिक झड़प में गंभीर रूप से घायल हुए तृणमूल नेता से की मुलाकात। उन्होंने आरोपियों के खिलाफ कार्रवाई की चेतावनी दी। 8 जुलाई को मतदान के दिन राजगंज के बिन्नागुड़ी ग्राम पंचायत के बूथ पर जबरदस्त राजनीतिक झड़प हुई। तृणमूल उम्मीदवार जाकिर हुसैन भी गंभीर रूप से घायल हो गए। उन्हें तुरंत सिलीगुड़ी के एक निजी अस्पताल में भर्ती कराया गया। लंबे समय तक अस्पताल में भर्ती रहने के बाद वह पिछले सोमवार को घर लौटे। विधायक ने उनसे वहां कहा कि मतदान के दिन आतंक को अंजाम दिया गया। আমি তারপরে সমীজিদিনকে বলেছিলাম এবং আমাদের দীপেন ওদিকে তাকেও বলেছিলাম যে আমি গতকাল আমি আসবো কলকাতাতে রওনা হওয়ার আগে আমি বলেছিলাম যে শনিবার তাদের বাড়িতে যাব, তাদের পরিবার দেখব। এবং যেটা দেখলাম সত্যি মর্মান্তিক ঘটনা। কী মর্মান্তিক ঘটনা! সিপিএম, বিজেপি, কংগ্রেস ওরা বারবার বলে যে তৃণমূলরা নাকি বড় অত্যাচার করে। তৃণমূলরা অত্যাচার করে তোমরা আজকে দেখতেই পেলে যে এবারকার ইলেকশনে কী অবস্থা হয়েছে। এবং এখানটাও যেমন হয়েছে সোনাঝিকাটা বিভিন্ন অঞ্চলে মানে আমাদের বিরোধী যারা সিপিএম, কংগ্রেস, বিজেপি মিলে আমাদের দলের কর্মীদের উপর যেভাবে অত্যাচার, নৃশংস অত্যাচার করেছে তোমরা নিশ্চয়ই নিজেরা দেখলা যে আজকে আল্লাহ ভগবান সহায় আছে বলে তারা বেঁচে গেছে। যদি আল্লাহ ভগবান সহায় না থাকতো নিশ্চয়ই তাদের মৃত্যুর কোলে ঢুকতো। তাই যেটা বললাম, যেটা শুনলাম, পরবর্তী নিশ্চয়ই তোমাদের সামনে যেটা বলবো না, কীভাবে আইনি পদক্ষেপ যারা যেভাবে অত্যাচার করেছে নিশ্চয়ই আমি পুলিশ প্রশাসনকে বলবো ইমিডিয়েট তাদের জন্য কি অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। যদি না হয় নিশ্চয়ই আমরা দলগতভাবে নিশ্চয়ই তার আমরা ব্যবস্থা গ্রহণ করব। तृणमूल उम्मीदवार के घर तोड़फोड़। उत्तर बंगाल विकास मंत्री उदयन गुहा ने लिया हालातों का जायजा। कुछ बिहार में बेटागुड़ी के दिनहाटा 1 नंबर ब्लॉक के पंचायत समिति निर्वाचन तृणमूल उम्मीदवार राजीव कुमार बर्मन के घर पर बीजेपी समर्थित उपद्रवियों ने तोड़फोड़ की। कुछ उपद्रवियों ने बाहर से लगे बिजली के पोल, लाइट और सीसीटीवी कैमरे में तोड़फोड़ की। इसके बाद बदमाशों ने तृणमूल नेता के घर के आसपास लगी टीन की बाड़ को तोड़ दिया। उनके साथ अभद्र भाषा में गाली गलौज की। पुलिस ने कल रात हमले के एक आरोपी को गिरफ्तार किया। हालांकि बीजेपी ने आरोपों से इनकार किया है। दूसरी ओर उत्तर बंगाल विकास मंत्री उदयन गुहा ने आज तृणमूल उम्मीदवार के घर गए और हालातों का जायजा लिया। প্যানিক সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। আমরা পুলিশকে বারবার বলছি যে এমনভাবে একটা ইরিটেশন মানে তৈরি করা হচ্ছে যাতে আমরা পাল্টা কিছু করি, কিন্তু ওরা বুঝতে পারছে না যদি পাল্টা যেদিন আমরা করব সেদিন বুঝতে পারবে কত ধানে কত চাল। আমরা কিছু করছি না, আমরা সরকারে আছি, আমরা ক্ষমতায় আছি, এখানে আমাদের একটা আলাদা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা আমরা মুখ বুঝে পালন করে যাচ্ছি বলে ওরা আমাদের দুর্বল মনে করে আমাদের কর্মীদের প্রত্যেক দিন নানাভাবে আঘাত করছে। কিন্তু বেশি দিন এইভাবে আমরা তো চুপ করে থাকবো না, এর পাল্টা দেব। এবং যেদিন পাল্টা দেব সেদিন আর কেউ বাড়িতে মায়ের কাছে থাকতে পারবে না। না, আমার বাড়িতে কালকে দুষ্কৃতীরা হামলা করেছিল, বিজেপির কিছু দুষ্কৃতীরা হামলা করেছিল। আপনারা সেটা জানেন, সবাই আপনারা দেখেছেন, আপনাদের এর আগেও বলেছিলাম। তারপরে ঘটনার কথা জেনে ওনারা দুজনেই আসতে চেয়েছেন। ওনারা আমাদের দলের বিধায়ক এবং আমাদের দলের নেতা। উনি এসে দেখলেন, পুরো বিষয়টা দেখলেন, আমার কাছে শুনলেন কী হয়েছে না হয়েছে বিস্তারিত জানার চেষ্টা করলেন। হ্যাঁ, সেই জন্য দেখা করে গেলেন। এবং ভেটাগুড়িতে যে সন্ত্রাসের আবহ সেই কথাটাও ওনারা পুলিশ প্রশাসনকে বলেছে, দেখা হলো। কতটা আতঙ্কে দেখুন, যে কারো বাড়িতে বাড়িতে আমার পরিবার ছিল, বউ বাচ্চা সবাই ছিল, একটা আতঙ্কে স্বাভাবিকভাবে তাৎক্ষণিকভাবে একটা ভয়ের আবহাওয়া তো হয়েছিল। কিন্তু আমি সেই অর্থে আতঙ্কিত নই। আমি রাজনীতি করতে এসেছি, ভোটে দাঁড়িয়েছিলাম, ভোটে জিততে পারিনি, হেরে গেছি, ঠিক আছে। কিন্তু এইভাবে আমাকে যদি কেউ ভয় দেখানোর চেষ্টা করে ঠিক হবে না। নির্বাচন আগে থেকে দেখে আসছি যে এই ভেটাগুড়ির মাটিতে কিছু দুষ্কৃতিকারী এবং বলতে গেলে গোটা জেলার যারা সমাজ বিরোধী তাদেরকে এখানে আমাদের এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি এখানে আশ্রয় দিচ্ছেন। এবং দীর্ঘদিন ধরে আমাদের কর্মীদের উপর, কর্মীদের বাড়ির উপরে এই আক্রমণ হচ্ছে। এবং গতকালকে আমাদের গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী রাজীব, তার বাড়ির উপর আক্রমণ। আমরা
সিদ্ধান্ত নিয়েছি যে পুলিশ প্রশাসন যদি উপযুক্ত ব্যবস্থা নিতে পারে ভালো কথা, এরপরে যদি আমাদের কোনো কর্মীর বাড়িতে আক্রমণ হয় বা কোনো কর্মীর উপর যদি আক্রমণ হয় তাহলে এবার আমরা দলীয়ভাবে এই ব্যবস্থাটা আমরা দেখব কীভাবে এদের আক্রমণকে প্রতিহত করা যায়। সেই আক্রমণ আমরা প্রতিহত করার জন্য যা যা করা দরকার আমরা সেগুলো আমরা করার। विधायक शंकर घोष ने सिलीगुड़ी शहर की पेयजल समस्या के समाधान के लिए मंत्री फिरहाद हाकिम से की मदद का आह्वान। सिलीगुड़ी के भाजपा विधायक शंकर घोष ने शहर में पेयजल समस्या के त्वरित समाधान के लिए मंत्री से त्वरित कार्रवाई की अपील की। सिलीगुड़ी के भाजपा विधायक शंकर घोष ने सिलीगुड़ी जर्नलिस्ट क्लब में पत्रकारों को संबोधित करते हुए कहा, शहर में पीने के पानी की समस्या लंबे समय से है, इसलिए विधानसभा सत्र के बाद मैंने राज्य में केंद्रीय और शहरी विकास मंत्री फिरहाद हाकिम से मुलाकात की और उन्हें पेयजल समस्या के बारे में बताया। वैकल्पिक पेयजल उपलब्ध कराए जाने की उन्होंने अपील की। এই সপ্তাহে বিধানসভায় যে কার্য বিবরণী হয়েছে তার মধ্যে দু তিনটে বিষয় আমি শিলিগুড়ি সম্পর্কে তুলেছি। তার মধ্যে প্রথম বিষয় আপনারা জানেন যে মোহরগাঁও গুলমা এখানে একটি অবৈধ নির্মাণ তৃণমূল কংগ্রেসের কি দার্জিলিং জেলার কি সমতল নাকি চেয়ারম্যান অলোক চক্রবর্তী মহাশয়ের একটি বিল্ডিং নিয়ে। তো এবারও স্পিকারের সাহেবকে আমি বলেছিলাম, মন্ত্রীদের থেকে আমি উত্তর পাচ্ছি না এবং এই ব্যাপারে আমি একটি নির্দিষ্ট চিঠিও ওনাদেরকে দিই, আমি চিঠির কপি আপনাদেরকে পাঠিয়ে দেবো এবং প্রশ্ন আকারে এটা রাখা হয়। আমাকে শ্রমমন্ত্রী জানান যে উনি শুনেছেন এই পুরো বিষয়টি প্রাথমিকভাবে, যদিও এটা ওনার দপ্তরের কাজ নয় বিল্ডিং ভাঙার, তো উনি আমাকে বলেন যে এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাদের দায়িত্ব তাদেরকে চিঠি দিলে ভালো হয়। তো আমি ওখানেই উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত মন্ত্রী, ওনাকে চিঠি দিতে বলেন। আমি সোমবার দিন চিঠি দেব। নীতিগতভাবে এই অবৈধ বিল্ডিং ভাঙবার ব্যাপারে তারা সম্মত হয়েছেন। আমি চিঠি দেওয়ার পরে অপেক্ষা করব যে কবের মধ্যে এই বিল্ডিং ভাঙা হয়, কারণ একটা বিল্ডিং ভাঙা হলে অন্যেরা অন্তত এই ধরনের অসাধু কাজ করতে পারবে না। সবথেকে হাস্যকর বিষয়, যেটা সবথেকে বড় প্রতারণা বলে আমার মনে হয়েছে, যে শ্রমিকদের স্বার্থে পিএইচই ওখানে একটা জলের বন্দোবস্ত করবে বলে জমি নিয়ে সেই জমিতে এই ধরনের রিসোর্ট বানানো। একজন রাজনৈতিক নেতা কতখানি প্রবঞ্চনা করেন মানুষের সাথে। এই রিসোর্টটি মোহরগাঁও গুলমার রিসোর্টটি কিন্তু তার একটা উদাহরণ। মোহরগাঁও গুলমার কর্তৃপক্ষের পক্ষ থেকেও যেরকম চিঠি দেওয়া হয়েছে, দার্জিলিং জেলা শাসক, বিডিও এদের পক্ষ থেকেও এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। আমি এবার চাই বিল্ডিংটা ভাঙুক, যদি না ভাঙে তাহলে পরবর্তী সময়ে আমি এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব। कंचनजंगा स्टेडियम का होगा कायाकल्प, मेयर सहित पीडब्ल्यूडी अधिकारियों ने किया मुआयना। सिलीगुड़ी के कंचनजंगा स्टेडियम के खेल के मैदान और बुनियादी ढांचे के समग्र विकास के लिए सिलीगुड़ी के मेयर गौतम देव ने मुख्य सरकारी वास्तुकार, पीडब्ल्यूडी वास्तुकार, सिलीगुड़ी नगर निगम आयुक्त और सचिव संबंधित अधिकारियों के साथ स्टेडियम का दौरा किया। अगले 5 साल तक स्टेडियम के रखरखाव की जिम्मेदारी नगर निगम की है, इसलिए सिलीगुड़ी नगर निगम ने इस स्टेडियम को नए तरीके से बनाने का बीड़ा उठाया। कई दिक्कतें आने पर काम पीडब्ल्यूडी को सौंप दिया गया। পুরো স্টেডিয়ামটা তো আমরা পিডব্লিউডি ডিপার্টমেন্টকে দিয়েছি। প্রথমে আমরা কর্পোরেশন কিছু কাজ করছিল, কিন্তু এটা যে স্তরের কাজ সেটা আমরা পিডব্লিউডিকে পুরোটা দিয়েছি। আমাদের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের সাথে আলোচনা করে তারা 5 বছরের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে স্পোর্টস এবং ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট মেনটেন্যান্স এবং অপারেশনাল আমাদের পুরসভাকে দিয়েছে। আমরা এখানে একটা জায়গা ইউথ হোস্টেল ডেভেলপ করেছিলাম এবং তারপর রেট্রোফিক্স আমরা করছিলাম, কিন্তু দিল্লির আর্কিটেক্টকেও আমরা দেখিয়েছিলাম। উনি যেটা বলেছিলেন জ্যাকেটিং করে এটা স্ট্রেনথেনিং করতে হবে। তারপর আমরা হেলথ চেক আপ করাই পিডব্লিউডিকে দিয়ে, এবং পিডব্লিউডি চিফ গভর্নমেন্ট আর্কিটেক্ট এবং অন্যান্য অফিসাররা এসেছিলেন, এরা পুরো হেলথ চেক আপ করেছে। এর পুরো আমরা স্টাডি পেপার, এর ডিটেল যে সার্ভে, কোনো ড্রয়িং আমরা পাইনি সেভাবে অ্যাভেলেবেল ড্রয়িং। আমরা অ্যাজ অন দি এক্সিস্টিং এরিয়াস তার উপরে ড্রয়িং আমরা সার্ভেয়ারকে দিয়ে তৈরি করে দিয়েছি। তাতে মাঠের সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। এটা এএফসি গাইডলাইন অনুযায়ী হচ্ছে, এশিয়ান ফুটবল কনফেডারেশনের যে গাইডলাইন, এআইএফএফ নয়, এশিয়ান ফুটবল ফেডারেশন। আমরা ফিফা গাইডলাইন অনুযায়ী ওই লেভেলে যাওয়া যাচ্ছে না, তাতে আরও যা স্টিপুলেশনস আছে সেটা অনেক কঠিন হয়ে যাবে।
কিন্তু এএফসি গাইডলাইন অনুযায়ী করতে পারলেও এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এটাকে আমরা কনভার্ট করতে চাই। मोहर्रम के अवसर पर फुलबाड़ी के राहगीरों के बीच शरबत वितरण। में मोहर्रम के अवसर पर सिलीगुड़ी के राहगीरों के बीच शरबत का वितरण किया गया। इसके अलावा फुलबाड़ी हाईवे ट्रैफिक गार्ड के पुलिसकर्मियों को मिठाई, गुलाब के फूल और शरबत सौंपे गए। मालूम हो कि मोहर्रम के मौके पर फुलबाड़ी के एक स्वयंसेवी संगठन ने यह पहल की। संगठन के सदस्यों ने फुलबाड़ी के मर्डर मोड़ पर राष्ट्रीय राजमार्ग संख्या 31 सिलीगुड़ी जलपाईगुड़ी पर यातायात करने वाले सभी राहगीरों को शरबत वितरण किया। আমরা হচ্ছে মানুষের জন্য সংস্থা থেকে আজকে আমরা শরবতের মহরম উপলক্ষে শরবতের প্রোগ্রাম করছি। আমরা প্রতিবার এটা করি 2018 থেকে, তো মাঝখানে করতে পারিনি কোভিড-19-এর জন্য। আমরা সব করোনা বিধি মেনেই আর কি করতেছি। আমরা সহযোগিতা পেলে আরও এর থেকে আরও ভালো যেন করতে পারি পরের বার, এই আশা রাখতেছি। আমরা 2018 থেকে করতেছি, এটা 2018 থেকে করতেছি। আমরা ফুলবাড়ি ট্রাফিক আউটপোস্টের তাদেরকে আমরা ফুল এবং 1 গ্লাস করে শরবত মিষ্টির প্যাকেট তুলে দিলাম। আর এমনি আদার্স মানুষের জন্য শরবত আমরা তুলে দিলাম, শরবত তুলে দিচ্ছি পথ চলতি মানুষের জন্য। আমি শুধু আজকে একটাই বার্তা দিতে চাই মহরম উপলক্ষে, যে অনেকেই বলে এটা হচ্ছে শিরক, এটা বেদাত। আমি বলি তাদের উদ্দেশ্যে একটাই কথা, আমরা হচ্ছে একটা সাধারণ মানুষের হাতে একটা শরবত তুলে দিচ্ছি, এটা তো আর কোনো খারাপ কাজ না। অনেকেই আছে এটা বিভ্রান্ত, অনেকেই করবেন না, কেননা আমরা একটা মানুষকে 1 গ্লাস শরবত বা একটা ঠান্ডা জল আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। अब वक्त हो चुका है एक छोटे से ब्रेक का, आइए लेते हैं एक छोटा सा ब्रेक। 6 रुपया में 1 करोड़ 1 करोड़ 6 रुपया केवल 6 रुपया में 1 करोड़ 6 रुपया में 1 करोड़ के 1 करोड़ केवल 6 रुपया में किन्नुहोस् डेढ साप्ताहिक लटरी केवल 6 रुपया में अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड़ रुपया 6 रुपया में 1 करोड़ 6 रुपया में 6 रुपया डेढ साप्ताहिक लटरी भाग्य बदलिने बाटो। recliners, leather sofas, fabric sofas, wooden sofas, center tables, hydraulic beds, wardrobes, dressing tables, dining sets, crockery units, bar cabinets, office tables, office chairs, bookshelves, outdoor sets, home decors and wall collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. A complete IT and security surveillance solution. From high-end professional networking solutions to biometric application, from CCTV cameras to access control, from fire alarms to vehicle monitoring systems, we do it all. Security for all, government establishment, army, banks, education, healthcare, hotels, retail chain, police, projects, real estate or home. Our services take care of everything from conducting surveys, analyzing requirements, designing solutions to implementing, installing electronic security systems and maintenance. Sidwap Siliguri 9434023813. गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारें। SN इंटीरियर्स गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी। टीना का घर बनाने का टोटल समाधान, बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान। टीना लगाने के लिए मिस्त्री भी उपलब्ध है। महावीर स्टील, 3rd माइल, वेगा मॉल के सामने, सिलीगुड़ी। कॉन्टैक्ट नंबर 6297588103। सम्झनुहोस् जति नै मिठो पलको बिस्तारै भुल्दै जाँदछौँ हामी भने तपाईँको सम्झनालाई आगामी पुस्तौँसम्म जोगाएर राख्नेछौँ। सम्झनामा नो कम्प्रोमाइज, ताजा रहनेछ त्यस पलको भाइब्स। हायर प्रोफेसनल्स, लेटेस्ट टेक्नोलोजीद्वारा तपाईँको फोटोग्राफी अनि भिडियोग्राफीको आवश्यकतालाई हामी गर्छौँ पुरा अनि तपाईँको सम्झनालाई राख्छौँ जोगाएर। सम्पर्क सोमानी डिजिभिजन एन्ड प्रोडक्सन्स, आश्रमपाडा बिसाइड्स एन्जिला हाई स्कुल, सिलगढी। सम्पर्क नम्बर 9434023813। ब्रेक के बाद खबरें विस्तार से। अखिल भारतीय सफाई मजदूर कांग्रेस की बैठक कल। राष्ट्रीय महासचिव सोहन सिंह रहेंगे मौजूद।
सफाई कर्मचारियों की विभिन्न मांगों को लेकर सिलीगुड़ी में एक बैठक आयोजित होने जा रही है। उस बैठक में अखिल भारतीय सफाई मजदूर कांग्रेस के राष्ट्रीय महासचिव सोहन सिंह मौजूद रहेंगे। यह बात संगठन के सदस्य ने सिलीगुड़ी जर्नलिस्ट क्लब में संवाददाता सम्मेलन में कही। संस्था के सदस्यों ने कहा वे लंबे समय से वेतन वृद्धि और विभिन्न सुविधाओं समेत कई मांगों को लेकर आंदोलन कर रहे हैं, लेकिन किसी आंदोलन से कोई समाधान नहीं निकला। इसके चलते वे रविवार को सिलीगुड़ी में एक बैठक आयोजित करने जा रहे हैं। আমার নাম শঙ্কর রাও, আমরা अखिल भारतीय सफाई मजदूर कांग्रेस रजिस्टर्ड ट्रेड यूनियन, जो अनेक पुरानो ट्रेड यूनियन আছে, उसी ट्रेड यूनियन का कल में हमारे राष्ट्रीय प्रमुख सोहन सर जी आ रहे हैं दिल्ली से, अभी आ चुके होंगे बागडोगरा में। तो हम लोग का उद्देश्य है कि सफाई मजदूर संबंध के बारे में कुछ काम करें। पहले तो अखिल भारतीय सफाई मजदूर संगठन का ये हम लोग का पहला प्रेस कॉन्फ्रेंस है, और प्रेस कॉन्फ्रेंस के जो इजाज़त दिए हैं। शादी समारोह में करंट लगने से दुल्हन समेत 7 लोग घायल। उत्तर दिनाजपुर जिले के चाकुलिया थाने में बिजुलिया गांव में अब्दुल रहमान के बेटे का विवाह चल रहा था। उसी वक्त अचानक शॉर्ट सर्किट हो गया। इससे एक दूसरे को पकड़ने में दुल्हन समेत 6 से 7 लोग घायल हो गए। सभी को बचाकर इलाज के लिए चाकुलिया प्रखंड स्वास्थ्य केंद्र में भर्ती कराया गया। वहीं दुल्हन की हालत गंभीर है और उसे इलाज के लिए बिहार के किशनगंज मेडिकल कॉलेज व अस्पताल में ले जाया गया। এদের বাড়ি কোথায়? আর কিভাবে হলো? মানে কি যে মিটার থেকে লাগাতে যে ওই টিনের বেড়াতে লাইন শর্ট হয়ে মানে কি আবার শব্দ ঝটকা মিলেছে ধরেছিল লাইনে ধরে সবাই তো মানে কি ছিল এদের বাড়িতে? বিয়ে ছিল। কার? আমার ছিল। কত কবে? আজকেই? আজকে বলছিল কালকে বিয়ে। তো কিভাবে এতগুলো লোক ইলেকট্রিক শর্ট লাগলো? ইলেকট্রিক শর্ট লাইনে ধরেছে মানে কি পাঙ্খাতে লাইন মানে একে অপরকে ধরতে যাচ্ছিল? হ্যাঁ ধরে 4 দিন দিয়ে অটো ধরেছে। আচ্ছা কয়জন হয়েছে মোট? 8 জন হয়েছে। মহিলা কয়জন? মহিলা 3 জন। एक गृहिणी अपने 6 वर्षीय बेटे के साथ घर में किसी को बिना बताए लापता है। घटना सिलीगुड़ी के चंपासारी से सटे इलाके में घटी। 13 जुलाई को शाम पर पड़ोसियों ने उसे ट्रॉली बैग और एक छोटे लड़के के साथ घर से निकलते देखा। लापता गृहिणी का नाम सपना रॉय और उम्र 30 वर्ष है। गृहिणी के पति त्रिलोक रॉय ने काफी खोजबीन के बाद अपनी पत्नी को नहीं ढूंढ पाए और आखिरकार उन्होंने प्रधाननगर थाने की पुलिस को गुमशुदगी की रिपोर्ट दर्ज करवाई। त्रिलोक रॉय पेशे से दिहाड़ी मजदूर है। शिकायत मिलने पर पुलिस मामले की जांच कर रही है। যে আমার বউ আমি বাড়িতে আসি দেখি 8টার পরে বাড়ি থেকে আসি দেখি নাই। কতদিন আগের ঘটনা? এই মোটামুটি আজকে 16-17 দিন। 16-17 দিন। হ্যাঁ। কি মনে হয় কোনোটা কি কারোর সাথে পালিয়ে গেছে নাকি পালিয়ে গেছে না কি মনে হয়? এখন আমি তো কাউকে সন্দেহ করতে পারতেছি না ডাইরেক্ট। আচ্ছা। এখন আমার হাতে কিছু প্রমাণপত্র কিছুই নেই। আর কারোর সাথে যদি যায়াও থাকে কোনোদিন ভুল মানুষেরই হয়, যখন ভুল স্বীকার করে যখন আসে ফিরে তাহলে আমি গ্রহণ করব। আচ্ছা কোনো আপনার সাথে ক্যাচাল ঝগড়া হচ্ছে কি না? আমার সাথে কোনো ক্যাচাল ঝগড়া হয়নি। নাতিন আসলে ও দাদুও বাঁচবে না, আমিও বাঁচবো না। ওর মামা তো বলতেছে কোথায় গেছে, কেমন আছে। ওর মামা ভাঙি পড়ছে, আমিও ভাঙি পড়ছি। ওর দাদুও খায় না আজকে কয়দিন হতে। আমার কাছে আর কিচ্ছু নাই। আপনি তো মা, আপনাকে কি স্বপ্নরায় কোনো সময় কিছু বলেছিল বা যাওয়ার আগে কিছু বলে গিয়েছিল? কিচ্ছু বলে নাই, আমাকে কিচ্ছু বলে নাই। আমি কয়েকদিন করে ডাকছি বেটি আমার বাড়ি আয়, ও গেছে আমার সাথে কথা বলছি বেটি যা তোর বোনের অন্নপ্রাশন মেয়ের। কাকিমা আমি যাব না। ও আমার থেকে ফোনে বলে আমি যাব না। ঠিক আছে না যাস, ঠিক আছে ওরা যখন আসবে এখানে তখন হবে। এইভাবে ও যায় নাই। ও মোবাইল বন্ধ করে দিয়েছে সেই মঙ্গলবারে, 3 দিন আগেই বন্ধ করে দিয়েছে। তাকে না আমার মোবাইল বন্ধ থাকবে, ওই তখন হাতে মোবাইল বন্ধ, আর মোবাইল খুলে নাই। কি বলবো, আমরা তো একটু দূরে থাকি, ওটা তো আমরা দেখি নাই। আর এইরকম আমাদের বাড়ি তো একটু দূরেই, আর একসাথেই কাজ টাজ করছিলাম, কিন্তু 8 মাস থেকে আমরা কাজ টাজ করি না একসাথে। ওই জন্য হঠাৎ তো দেখা সাক্ষাৎ হয়, কিন্তু এরকম কাজ যেও করবে আমরা তো ভাবতে পারি নাই না। আমরা জানি এখন সংসার সামলাচ্ছি, বাচ্চা কাচ্চা সামলাচ্ছি, ভালো হয়ে গেছে, কাজকর্ম নাই বাড়িতে, জামাইও ঠিক আছে, কিন্তু ওদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরা তো আর জানি না। এখন কি হয়েছে হঠাৎ করে শুনলাম যে ও রাত্রেবেলা চলে গেছে। सिलीगुड़ी मैरिनर्स क्लब द्वारा मोहन बागान दिवस मनाया गया।
हर साल की तरह इस साल भी सिलीगुड़ी में मोहन बागान एवेन्यू को हरे मैरून गुब्बारों और झंडों से सजाया गया। इसके अलावा सिलीगुड़ी मैरिनर्स क्लब के सदस्यों ने क्लब में ऐतिहासिक और 29 जुलाई को मोहन बागान दिवस के उपलक्ष्य में एक भाषण प्रस्तुत किया। कार्यक्रम में मुख्य अतिथि के रूप में सिलीगुड़ी के डिप्टी मेयर रंजन सरकार उपस्थित रहे। इस दिन सबसे पहले डिप्टी मेयर रंजन सरकार ने मोहन बागान क्लब का झंडा फहराया। इसके बाद गुब्बारे उड़ाकर और केक काटकर दिन को मनाया। দেখুন আজকের এই দিনটি 29শে জুলাই ফুটবল প্রেমীদের কাছে একটা অন্যতম দিন এবং মোহনবাগান মানেই হচ্ছে আমাদের আবেগ, সমর্থকদের আবেগ, বাংলার আবেগ, ভারতবর্ষের আবেগ। মোহনবাগানের ইতিহাস শুধু একটা সাধারণ ফুটবল খেলা হিসেবে নয়, এটা মোহনবাগানের ঐতিহ্য ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে জড়িয়ে। ভারতবর্ষের ফুটবলের বিকাশের জন্য, উন্নতির জন্য মোহনবাগানের লড়াই, মোহনবাগানের ত্যাগ, বলিদান, মোহনবাগান সমর্থকদের আত্মবলিদান এবং ফুটবলকে আমাদের এই বাংলায় যে কোটি কোটি সমর্থক তাদের আবেগকে সামনে রেখে মোহনবাগান এগিয়ে চলেছে এবং আপনারা দেখেছেন যে ধারাবাহিক যে উন্নতি সেটা একমাত্র মোহনবাগান ক্লাবই তারা ধরে রেখেছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং এটা আমাদের কাছে একটা আবেগ। বর্ষা হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, যাই হোক না কেন বাংলার ফুটবল সমর্থকরা, মোহনবাগান সমর্থকরা এবং অন্যান্য ক্লাবও যাতে আরও তারা বিকশিত হয়, এগিয়ে যায়, বাংলার ফুটবল এগিয়ে যায়, বাঙালির যে মনে যে ফুটবল এই সকলের সেরা খেলা, এই ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সমর্থকরা আজকের এই দিনটিকে পালন করছি। विधान मार्केट व्यापारी संगठन द्वारा निःशुल्क स्वास्थ्य शिविर का आयोजन। सिलीगुड़ी विधान मार्केट व्यापारी संगठन द्वारा निःशुल्क स्वास्थ्य शिविर का आयोजन किया गया। बताया जाता है कि आज सिलीगुड़ी विधान मार्केट व्यवसायी समिति हॉल में स्वास्थ्य शिविर का आयोजन किया गया था। स्वास्थ्य शिविर में हैदराबाद के प्रवीण रेड्डी और राघवपुरम के प्रतिष्ठित डॉक्टरों ने भाग लिया। स्वास्थ्य शिविर में काफी संख्या में लोगों ने भाग लिया। अब तक के लिए इतना ही। मुझे दीजिए इजाजत। तमाम खबरों और अपडेट के लिए देखते रहिए एसके लाइव। धन्यवाद।